টেকনাফ অঞ্চলে মাদক চোরাচালানের যে রেটটা সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে অব্যাহত থাকবে আমাদের অপারেশন। আমরা আমাদের টহল কার্যক্রম নিয়মিত পরিচালনা করছি, পাশাপাশি আমাদের অতিরিক্ত হিসেবে আমাদের হাই স্পিড বোট, আমাদের জাহাজ টহল পরিচালনা করছে। সেন্ট মার্টিন এরিয়াতে আমাদের অফশোর পেট্রোল ভেসেল জাহাজ মোতায়েন থাকে, তারা প্রতিনিয়ত অপারেশন করছে। আপনাদের ইতিমধ্যে জানেন যে আমরা অলরেডি চোরাচালানের সময় বেশ কিছু ইউরিয়া সার আটক করেছে আমাদের কোস্টগার্ডের জাহাজ, এবং আমরা গত মাসে আমাদের অ্যাচিভমেন্টও বেশি। তো এটা এই অ্যাচিভমেন্ট থেকে প্রমাণিত হচ্ছে যে আমরা আসলে আমাদের পূর্বের তুলনায় অপারেশনও বেশি করছি এবং অ্যাচিভমেন্টগুলো আমাদের বৃদ্ধি পেয়েছে। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দেখছি আমাদের এই মাসে এবং গত মাস বেশ কয়েক মাস ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আরাকানি কর্তৃক আমাদের জেলে আটক হচ্ছে। তো এটা মূলত আমরা যতগুলো আমরা কেস স্টাডি করেছি আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের যে জিরো লাইন বর্ডার ক্রস করে জেলা মাছ ধরতে যাচ্ছে। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জনসচেতনামূলক সভা করছি। বিভিন্ন সময় আপনারা দেখবেন অলরেডি সেন্ট মার্টিনে আমরা একটা জনসচেতনামূলক সভা কর্মশালা 7 দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি আমরা প্রতিনিয়ত আমাদের এখানে আমরা আমাদের জনসচেতনামূলক সভা করে থাকি, মাইকিং লিফলেট বিতরণ হয়ে থাকে, যাতে আমাদের বর্ডার ক্রসিংটা অফেন্সটা না হয়। রোহিঙ্গারা কীভাবে যাচ্ছে? রোহিঙ্গারা তো আসলে এখানে তারা বেড়ার ভিতরে আবদ্ধ থাকাচ্ছে। হ্যাঁ, সেটার ক্ষেত্রে আসলে আমরা যেটা আপনাদের যেটা দেখতে পাচ্ছি যে আমরা বর্ডারের যাদেরকে দেখতে পাচ্ছি অধিকাংশ হচ্ছে মৎস্যজীবী। কিছু কিছু ক্ষেত্রে যেগুলো আমরা রোহিঙ্গা আগমন হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের রোহিঙ্গা যেখানে ক্যাম্পে আছে ক্যাম্পের অথরিটিকে জানানো হচ্ছে সেইভাবে, পরবর্তীতে তারা সেভাবে অ্যাকশন নিচ্ছে। আমার একটা কোয়েশ্চেন ছিল, এখানে আমি পিছনে দেখতে পাচ্ছি ঘুরে গেছে এরকম কিছু নেগেটিভ। এটা আসলে আমরা যখনই কোনোভাবে যখনই কোনো আমরা প্রেস ব্রিফিং করি বা কোনো মিডিয়া ব্রিফিং করা হয়, আমরা এটাকে নাম লেখানোর মাধ্যমে বোঝা যায়। এখান থেকে আমরা টেবিলে তো যেহেতু কোনোভাবে ট্যাগ নেই, সেক্ষেত্রে এই স্টেশনে এবং এই জোনের নামকরণটা বোঝানো হচ্ছে। যেখানে লেখা আছে বিসিজি স্টেশন ইস্ট জোন, আমরা এটা পূর্ব জোনের অধীনে। আমাদের এলাকার অর্থটা কি এভাবে বেরোচ্ছে? জি। আরেকটি প্রশ্ন আমার এই যে বলে মনে আসলে এটার বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা যেটা জানতে পারছি, আমাদের বিভিন্ন অসৎ বাংলাদেশি বিভিন্ন অসৎ ব্যবসায়ীর সাথে জড়িত আছে, যারা হচ্ছে এই আমদানিগুলো করছে মায়ানমার থেকে। এখানে অ্যাকচুয়ালি আরাকান আর্মি জড়িত আছে কিনা সে বিষয়ে আমার কাছে বর্তমানে তথ্য নেই।